তো বন্ধুরা, দুঃসংবাদ চলে এসেছে। আর মিলবে না টাকা, বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। জারি নয়া বিজ্ঞপ্তি। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 21শে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। নির্বাচনে জিতেই নিজের প্রতিশ্রুতি রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারের এই স্কিম নিয়ে চিন্তার খবর। তো সবার মধ্যে যে আতঙ্ক ঢুকেছে, সেই আতঙ্কটি হলো লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে। শুরুতেই এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেতেন। তবে লোকসভা ভোটের মুখেই সেই ভাতা বাড়িয়ে দেন সরকার। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার চালু করার সময় মমতা বলেছিলেন, রাজ্যের মা বোনের এই স্কিমের দ্বারা উপকৃত হবেন। তবে এবার সরকারি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে দেখা যাচ্ছে জটিলতা। গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকারের মাধ্যমে যারা এই প্রকল্পের নাম লিখিয়েছেন, তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বলে খবর আছে। আবেদনের পর এত মাস কেটে গেলেও টাকা কেন আসে না, এই নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। তাহলে কি নয়া আবেদনকারী টাকা পাবেন না? দেখা দেয় এই প্রশ্ন। সেই সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক কানাঘুষো। বিরোধীদের অভিযোগ, রাজ্যের কোষাগারের অবস্থা বেশ খারাপ। সেই কারণেই এখন সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে পারছেন না। যদিও সরকারের তরফ থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে শীঘ্রই আবেদনকারীর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। সরকার জানাচ্ছে সোশ্যাল সিকিউরিটি www.government.in ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। তাহলে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস দেখে নেওয়া যাবে। ব্যাংক অথবা অন্য কোথাও ছুটোছুটি করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন।